You clap, huh? Started. ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासाकुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে ৭০তম পাঠ ও আলোচনা। আগের দিনে আমরা দেখেছি যে ভরত কিভাবে কইকেয়ীকে তিরস্কার করছেন, সমস্ত তার দুঃখ শোক সমস্ত কিছু কইকেয়ীর উপর তিনি ঢেলে দিচ্ছেন। কোনো কিছু ভিতরে রাখা নয়, যা কিছু মনের মধ্যে আছে ভরত সব কইকেয়ীর উপর ঢেলে দিলেন। যখন কইকেয়ীর সঙ্গে তার এইরকম কথোপকথন হচ্ছে, সেই সময় কৌশল্যা তিনি ভরতের গলা শুনতে পাচ্ছেন এবং ভরতের সঙ্গে দেখা করতে চাইছেন। আমরা আজকের দিনে দেখি একটি জিনিস আমাদের সমাজে দৈনন্দিন জীবনে, যে বাবা মা তাদের ইচ্ছাগুলো, অপূরণীয় ইচ্ছাগুলো তাদের সন্তান সন্ততিদের উপর চাপিয়ে দেয়। সন্তানের সক্ষমতা বা অক্ষমতা চিন্তা করে না, তারা কি চায়, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, তারা কি চায় সেটা অনেক সময় তারা চিন্তা করেন না, যার ফলে দুই পক্ষই কষ্ট পায়। কইকেয়ী মনে হয় এই ব্যাপারে সব থেকে প্রথম এবং প্রকৃষ্ট উদাহরণ। তিনি ভরতের মন বোঝেননি, ভরত কি চান সেটিও তিনি জানেন না। তিনি শুধু নিজের লোভকে, নিজের মনের বাসনাকে পূরণ করার জন্য তিনি এত বড় কাণ্ডটি ঘটিয়েছেন। কিন্তু মানুষ ভরতকে ভুল বুঝতে পারে, বুঝছেও। যখন ভরত অযোধ্যায় প্রবেশ করেছে, তখন মানুষের শারীরিক ভাষা, তাদের যেভাবে তারা ভরতের দিকে তাকাচ্ছিলেন, সেইগুলোতেই ভরত বুঝতে পেরেছেন যে কিছু একটা ব্যাপার রয়েছে। তো সেই দ্বন্দ্ব বা সেই সংশয়, সেটিকে নিরাকরণ করার জন্য ভরত কইকেয়ীকে ভৎসনা করার পরে সকল মন্ত্রীরা এসছেন। ভরত এসেছেন দেখে সব মন্ত্রী, মুনি, ঋষি সকলে এসে গেছেন। তাদের সামনে তিনি, মন্ত্রীদের সামনে তিনি তাদের মনে যাতে কোনো রকম সন্দেহ না হয়, সেই সন্দেহ নিরাসনের জন্য দুচোখ জলে ভরে যাচ্ছে কষ্টে, একে পিতার তথা রাজার দেহত্যাগ এবং রামের বনবাস। সেই অবস্থায় তিনি কি বলছেন? রাজ্যম ন কাময়ে জাতু মন্ত্রয়ে নাপি মাতরম
অভিষেকম ন জানামি ইয়ো ভূত রাজ্ঞা সমীক্ষিতঃ রাজ্যম ন কাময়ে জাত। আমি রাজ্য চাইনি, আমি কখনো রাজ্য চাইনি। মন্ত্রয়ে ন অপি মাতরম, এবং আমার মা যে এই বিষয়ে কুমন্ত্রণা করেছেন, ষড়যন্ত্র করেছেন, আমি জানি না। অভিষেকম ন জানামি, পিতা অর্থাৎ রাজা দশরথ যে শ্রীরামের অভিষেকের ব্যবস্থা করেছেন সেটিও আমি জানি না। বিপ্রকৃষ্টে হি অহম দেশে শত্রুঘ্ন সহিত ভবম, আমি তো শত্রুঘ্নের সঙ্গে মাতুলালয়ে ছিলাম, মামার বাড়িতে ছিলাম, আমি সত্য সত্যই কিছু জানি না। কি করুণ অবস্থা! শুধুমাত্র মায়ের জন্য মানুষ তাকে সন্দেহ করবে, সেই সন্দেহ নিরসনের জন্য তাকে বলতে হচ্ছে। আর কি বলছেন? বনবাসম ন জানামি রামস্যাহম মহাত্মনঃ বিবাসনম চ সৌমিত্রেহ সীতায়াশ্চ যথাভবৎ। শ্রীরামের যে বনবাস হয়েছেন তিনি মহাত্মা, তাঁর যে বনবাস হয়েছে এবং তার সঙ্গে সীতা ও লক্ষ্মণ চলে গেছেন বনে, কেন তাদের হয়েছে আমি এ সম্বন্ধে কিছুই জানি না। সত্য কথা বলছেন ভরত। লোকলজ্জা, লোকভয়, এটি অত্যন্ত বিষম ব্যাপার একটি। আমি ভুল করেছি, আমি ভুল করিনি জানি, কিন্তু সাধারণ মানুষের মনের ভেতর কি চলছে সেইটিকে উপলব্ধি করা বড় মুশকিল। এবং আমরা অনেক ক্ষেত্রেই রামায়ণে দেখি, যে পরবর্তীকালেও দেখব, এই মর্যাদা রক্ষা করার জন্য শ্রীরাম তার জীবনের সর্বোচ্চ বলিদান দিয়েছেন, যে লোকে কি ভাববে। যিনি শাসক, যিনি প্রশাসনের শীর্ষ পদে আসীন, তাকে এই আত্মত্যাগ করতে হয়, তা না হলে মানুষ তাঁর দৃষ্টান্ত সামনে রেখে যথেচ্ছাচার করতে পারেন। সেই জন্য তিনি আচরণ করে দেখাচ্ছেন। ভগবান নিজে, তিনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে এসেছেন। তো ভরত হচ্ছেন সাক্ষাৎ ধর্ম। তো ভরতের চরিত্রের মাধ্যমে ভগবানের সেই বিশেষ গুণটি ফুটে উঠেছে। এই রকম যখন কথাবার্তা চলছে, সেই সময় কৌশল্যা এসেছেন ভরতের কাছে, বলছেন আমি ভরতকে দেখতে চাই। তমহম দ্রষ্টুমিচ্ছামি ভরতম দীর্ঘদর্শিনম। ভরত হচ্ছেন দূরদর্শী, সে কৈকেয়ীর মতো নয়, সে ভবিষ্যৎ জানে, সে ধর্মজ্ঞ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। এই বলে কৌশল্যা বেরিয়ে এসেছেন, ভরতও যাচ্ছেন। কৌশল্যা আর ভরতের দেখা হচ্ছে। কৌশল্যা জানেন যে ভরত নির্দোষ, তবুও রামের শোকে তিনি এতটাই মুহ্যমান, দু একটি কড়া কথা বলে ফেললেন দুঃখের জন্য, মন থেকে নয়, কিন্তু রামের বিরহ বেদনা, রামের থেকে যে দূরত্ব হওয়ার জন্য, রামকে দেখতে না পাওয়ার জন্য, রাম বনে চলে যাওয়ার জন্য যে দুঃখ, সেই দুঃখে মুহূর্তের মধ্যে তিনি যেন ভুলে গেলেন যে ভরত ধর্মজ্ঞ, ভরত নির্দোষ। কয়েকটি কড়া কথা বলে ফেললেন। কি বলছেন? ইদম তে রাজ্য কামস্য রাজ্যম প্রাপ্তমকণ্টকম। ভরত, তুমি রাজ্য চেয়েছিলে, এই নাও নিষ্কণ্টক রাজ্য। রাজ্যম প্রাপ্তম অকণ্টকম, নিষ্কণ্টক রাজ্য পেয়ে গেলে, কিন্তু সম্প্রাপ্তম বদ কৈকেয়্যা শীঘ্রম ক্রূরেণ কর্মণা। কিন্তু এই রাজ্য তো তুমি ধর্মসঙ্গতভাবে পেলে না, তুমি নিষ্ঠুর কর্মের দ্বারা পেলে। প্রস্থাপ্য চিরবসনম পুত্রম মে বনবাসিনম। আমার পুত্রকে বনবাসে পাঠিয়ে কৈকেয়ী কঙ্গুণং তত্র পশ্যতি ক্রূরদর্শিনী। কৈকেয়ীর মতো ক্রূর স্বভাবা নিষ্ঠুরা কৈকেয়ীর কি লাভ হলো? তোমায় যদি রাজ্য দেওয়ার দরকার ছিল, ঠিক আছে, কৈকেয়ী তোমার জন্য রাজ্য চেয়েছিলেন, সেইটুকু নয় মেনে নেওয়া যেত, কিন্তু রামের কি দোষ? আমার একমাত্র পুত্র, তাকে চিরবসনম, ওই গাছের ছাল, বনবাসের পোশাক পরিয়ে তাকে বনে পাঠিয়ে দিয়ে কৈকেয়ীর কি লাভ হলো? রাজ্য চাইলে রাজ্য নিতে পারত। ভরতের অবস্থা তখন কীরকম? ভরত তিনি নির্দোষ, বাইরের লোক অর্থাৎ মন্ত্রী, ঋষি, সাধারণ মানুষ, তাদের সামনেই তিনি যে নির্দোষ সেই প্রমাণের জন্য এইমাত্র বলছিলেন যে আমি এসব কিছু জানি না। কিন্তু কৌশল্যা
যিনি তার মা, তার জননী, তিনি যদি ভুল বোঝেন তাহলে ভরত কোথায় যায়? আমরা বাংলায় একটা কথা বলি না, কাটা ঘায়ে নুনের ছিটা। ঠিক সেরকম একটি কথা এখানে বাল্মীকি বলছেন, বিব্যথে ভরতোতীব ব্রণে তুদ্যেব সূচিনা। বলছে কোনো ক্ষতস্থানে, কোনো দেহের যখন ক্ষতস্থান থাকে, সেই ক্ষতস্থানে সূচ, অর্থাৎ যেটাকে আমরা ছুঁচ বলি, সেই সূচ বিদ্ধ করলে, সূচ ফোঁটালে তার যে নিদারুণ বেদনা হয়, ভরতের অবস্থা ঠিক সেই রকম হয়েছে। দুঃখে ইতোমধ্যেই তার মনের অবস্থা একেবারে খারাপ। সেই অবস্থায় কৌশল্যা এমন কথা বললেন যে শুনে ভরত আর ঠিক থাকতে পারলেন না। তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন তিনি আবার চেতনা ফিরে পেলেন, তখন বলছেন, আর্যে কস্মাৎ অজানন্তম গর্হসে মাম অকল্পসম। মা, তুমি তো জানো আমি নিরপরাধ, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি কি জানো না তোমার ভরত কিরকম? বিপুলাম চ মম প্রীতিম স্থিতাম জানাসি রাঘবে। তুমি তো জানো শ্রীরামের প্রতি আমার কি প্রগাঢ় প্রীতি, ভালোবাসা। শ্রীরাম ছাড়া আমরা সকলে অপূরণীয়, অপূর্ণ। সেই রাম ছাড়া আমাদের গতি নেই। তুমি কি তা জানো না? তুমি তাহলে আমাকে কেন এরকম ক্রূর কথা বলছো? ভরত জানেন যে এইটুকু যথেষ্ট নয়, তাই কৌশল্যাকে এই কথা বলার পরে ভরত চরম পদ বেছিলেন। কি সেই চরম পদ? তিনি শপথ বাক্য পাঠ করলেন। কি শপথ বাক্য? না, যে বা যারা ষড়যন্ত্র করে শ্রীরামকে বনবাসে পাঠিয়েছেন, তারা যত রকমের পাপ আছে, অর্থাৎ একটা মানুষ যত রকমের পাপ কর্ম করতে পারে, সেই পাপ কর্মের জন্য সেই মানুষ যে শাস্তি ভোগ করতে পারে, তাদেরকে সেই সব শাস্তি ভোগ করতে হবে। প্রায় 38টি শ্লোক, প্রায় 38টি শ্লোকে একের পর এক ভীষণ শপথ বাক্য। শপথ বাক্য অন্যদিক দিয়ে আমরা বলতে পারি অভিশাপের মতো। এটা অভিশাপ বাক্য পাঠ করছেন ভরত। শপথ করে বলছি যে যে শ্রীরামকে বনবাসে পাঠিয়েছেন তার এই রকম হবে, এরম বলে প্রায় 40টি শ্লোকের কাছাকাছি। এবং এই শপথ বাক্য বা অভিশাপ যাই বলা হোক না কেন, এর মধ্য দিয়েই বাল্মীকির এইটি হচ্ছে বিশেষত্ব। তিনি এই অভাবের মধ্যে ভাব দর্শন, আমরা আগের একবার আলোচনা করছিলাম যে তিনি এই শপথ বাক্য বা অভিশাপ বাক্যের মাধ্যমেই তিনি একজন রাজার বা একজন সাধারণ মানুষের কি করা উচিত, কি করা উচিত না, সেটিকেও তুলে ধরছেন। অনেকগুলি রয়েছে, তার মধ্যে কতকগুলি বলছেন। যিনি, প্রত্যেক বাক্যের শেষে আছে ইয়স্য আর্যোঃ অনুমতে গতঃ, অর্থাৎ যে বা যিনি শ্রীরামকে বনবাসে পাঠানোর জন্য কুমন্ত্রণা করেছেন, ষড়যন্ত্র করেছেন, তার বুদ্ধি কখনো সত্য হবে না, শাস্ত্র অনুমোদিত হবে না, অর্থাৎ তার বুদ্ধি বিভ্রম হবে। আর কি বলছেন? যে কোনো বাড়িতে ভৃত্যকে দিয়ে, কোনো বাড়িতে যে ভৃত্য বা চাকর বাকর আমরা বলি, ভৃত্যকে দিয়ে বেশি কাজ করিয়ে নেয় অথচ তাকে পারিশ্রমিক দেয় না, তার জন্য কোনো ব্যক্তির যে পাপ হয়, সেই পাপ হবে যে শ্রীরামকে কুমন্ত্রণা করে বনে পাঠিয়েছেন। অর্থাৎ ভৃত্যকে কাজ করিয়ে তাকে তার পারিশ্রমিক দেওয়া উচিত, এটি হচ্ছে নিয়ম। সেই নিয়মের যে অন্যথা করছেন, তার জন্য তার যে পাপ হবে। আর কি বলছেন? যে রাজা যিনি, তিনি প্রজাকে পুত্রবৎ পালন করেন, কিন্তু সেই পুত্রবৎ প্রজারাই যখন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেন, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার বহু ঘটনা আমাদের ইতিহাসে আছে, কিন্তু বিদ্রোহ করার আগে রাজার কাছে পৌঁছানো উচিত যে কিসের জন্য প্রজারা বিদ্রোহ করছে। বিদ্রোহ করা অন্যায় নয়, কিন্তু তার আগে সাম দাম দণ্ডভেদ, প্রথমেই যদি বিদ্রোহ করে দেওয়া হয়। আজকাল এই প্রবণতা আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে ধাপে ধাপে যিনি প্রশাসক বা যিনি রাজা তো আজকের দিনে নেই, যিনি প্রশাসক, তার কাছে না পৌঁছে প্রথমে বিদ্রোহ শুরু হয়ে গেল।
বিদ্রোহ আন্দোলন করে স্বাভাবিক জনজীবন ব্যাহত করে, তারপরে কিছু হলো না। বলছে সেই রকম করে প্রজাদের যে পাপ হয়, কেন প্রজাদের পাপ? কারণ রাজা তাদেরকে পুত্রের মতো পালন করেন। পিতা তার পুত্রকে এত যত্ন করে, তাতে যদি তার মধ্যে যদি পিতার কোনো সামান্য দোষ ত্রুটি হয়, পুত্র কি উচিত তাকে বিদ্রোহ করা? না, তাকে প্রথমে বলতে হয়, শোধরানোর চেষ্টা করতে হয়। সুতরাং সেই পাপ যার, সেই কাজ করলে তাদের যে পাপ হবে, সেই পাপ হবে যে রামকে বনে পাঠিয়েছে। আর কি, আবার উল্টো দিকে বলছেন, এটা তো প্রজাদের দিকে হলো, আবার যে রাজা প্রজাদের থেকে যে কর আদায় করা হয়, যেটাকে আমরা ট্যাক্স বলি, তাদের উপায়ের 1/6 অর্থাৎ 6/1 প্রজারা যে উপায় করেন, আয় করেন, তার 6/1 তাদের কর দিতে হয়, রাজকর। তো যে রাজা এই রাজকর নিচ্ছেন অথচ প্রজাদের প্রতি ঠিক ঠিক দায়িত্ব পালন করছেন না, তাদের রক্ষা করছেন না, তার জন্য রাজার যে পাপ হয়, সেই পাপ হবে যে শ্রীরামকে বনে পাঠিয়েছে। আর কি, যজ্ঞ পূজা এইসব করিয়ে যিনি ব্রাহ্মণ বা যজ্ঞের যিনি ঋত্বিক, তাদেরকে তাদের পর্যাপ্ত দক্ষিণা, তাদের যতটুকু দক্ষিণা দেওয়া উচিত সেটি দেয় না, তার যে পাপ হবে সেই পাপ হবে যে রামকে বনে পাঠিয়েছে। কোনো বীর যুদ্ধে হত হয়ে তিনি যে বীরগতি প্রাপ্ত হন, সেই বীরগতি সেই ব্যক্তি কোনোদিন প্রাপ্ত হবেন না যিনি শ্রীরামকে বনে পাঠিয়েছেন। একের পর এক বলে যাচ্ছেন, বলছেন তিনি যা কিছু সূক্ষ্ম বিদ্যা লাভ করেছেন সব ভুলে যাবেন। যে বা যিনি শ্রীরামকে বনে পাঠানোর জন্য মন্ত্রণা করেছেন, সে কখনো শ্রীরামকে রাজ সিংহাসনে আসীন হতে দেখবেন না। আমরা পাবো পরে, যখন শ্রীরামচন্দ্র বনবাসের পরে ফিরে আসছেন, মন্থরা থাকবে না। মন্থরা তো প্রধান কারণ, যিনি কৈকেয়ীর মনের মধ্যে ওই বিষ প্রয়োগ করেছেন। তো সেই মন্থরা কিন্তু শ্রীরামকে রাজা হিসেবে দেখতে পাননি, এই ভরতের অভিশাপ। আর কি, যিনি কখনো কোনো গৃহস্থ যখন তার বাড়িতে কোনো কিছু আসে, প্রথমে দেবতাকে গুরুজনদের দিয়ে তবে গ্রহণ করতে হয়। যদি না করে, যদি সে নিজেই কাউকে না দিয়ে, নিজের পরিবারের সদস্যদের না দিয়ে নিজেই ভোজন করে নেন, তাতে তার যে পাপ হয়, সেই পাপ হবে যারা শ্রীরামকে কুমন্ত্রণা করে বনে পাঠিয়েছেন। আর কি, অর্থাৎ এই কাজগুলি করা উচিত নয়, এর উল্টোগুলি করা উচিত। আর কি বলছেন, গাশ্চ স্পৃশতুপাদেন গুরুন পরিবেদতবা গুরুং পরিবাদেত চ, অর্থাৎ যিনি পা দিয়ে গরুকে স্পর্শ করেছে, গরুকে কখনো পা দিয়ে স্পর্শ করতে নেই। যিনি গুরু নিন্দা করেছেন এবং যিনি মিত্রদ্রোহ অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁর যে পাপ হয় সেই পাপ হবে যে শ্রীরামকে মনে পাঠিয়েছেন। যিনি অনুপকারী, অকৃতজ্ঞ, আত্মজ্ঞানহীন, নির্লজ্জ এবং জগতের বিশেষ পাত্র হবেন তিনি, যিনি শ্রীরামকে নির্বাসিত করেছেন। আর কি বলছেন, বলছেন যিনি রাজা, স্ত্রীলোক, বালক এবং বৃদ্ধকে বধজনিত যে পাপ, অর্থাৎ রাজা, স্ত্রীলোক, বালক এবং বৃদ্ধ, এই চারজনকে বধ করা যায় না, এরা অবদ্ধ। তো সেই বধ করলে তার যে পাপ হবে, সেই পাপ যে রামকে নির্বাসিত করেছে তার হবে। লাক্ষা, মধু, মাংস, লোহা, বিষ ইত্যাদি জিনিসগুলি তখনকার দিনের শাস্ত্র অনুযায়ী বিক্রয় করা উচিত নয়। বিশেষ করে বিষ, লাক্ষা, মধু এগুলি সাধারণত মদিরা হিসাবে, যেগুলি সমাজের ক্ষতি করে, সেই জিনিস বিক্রয় করার জন্য যে পাপ হয়, সেই পাপ যে রামকে নির্বাসিত করেছে তার হবে। মানে এগুলো বলার কারণ এই যে যদি আমি করে থাকি, কৌশল্যার সামনে ভরত বলছেন, যদি আমি কোনো এই কুমন্ত্রণার অংশ হয়ে থাকি, আমি যদি আমার মায়ের এই ষড়যন্ত্রের ভাগিদার হয়ে থাকি, তাহলে এই সব পাপ আমার হবে। এটাকেই তো শপথ বাক্য বলা হয়। আমরা বলি না, যদি করে থাকি আমার এমন হবে, তো সেই বলছেন। আর কি বলছেন, কি ভীষণ কথা বলছেন, কপাল পাণিহি পৃথিবীম অটতাম চিরসংবৃতঃ। বলছেন যে শ্রীরামকে নির্বাসিত করেছেন, সে ছিন্ন বস্ত্র পরিধান করে, অর্থাৎ ছেঁড়া কাপড় জামা পরে, নরকপাল অর্থাৎ মৃত মানুষের খুলি হাতে নিয়ে পাগলের মতো দেশে দেশে ভিক্ষা করে বেড়াবে। কি ভীষণ কথা, ভিক্ষমানো যথন্মত্ত ইয়াস্যার্য়োনুমতে গতঃ। ছেঁড়া কাপড় পরে, ছিন্ন বস্ত্র পরিধান করে, মানুষের, মরা মানুষের খুলি হাতে নিয়ে ভিক্ষা করে বেড়াবে।
যে বা যারা এই কাজ করেছে তাদের কোনোদিন ধর্মে মতি হবে না, তারা অধর্মী হয়ে যাবে, তারা কোনোদিন সদ্গুণের অধিকারী হবে না, তাদের সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যাবে, তারা কাম ক্রোধে অভিভূত হবে। আর কি, উভে সন্ধ্যে শয়ানস্য যৎ পাপম পরিকল্পতে তচ্চ পাপম ভবেত্যস্য যস্যার্যোনুমতে গতঃ। বলছেন প্রাতঃসন্ধ্যা এবং সায়ং সন্ধ্যা, দিন শুরু হচ্ছে, রাত্রি শেষ হচ্ছে, সেই যেটিকে আমরা ভোরবেলা বলি প্রাতঃসন্ধ্যা, এবং সায়ং সন্ধ্যা, এবং দিন শেষ হচ্ছে রাত্রি শুরু হচ্ছে, এই যে দুটি সংযোগস্থল সন্ধিক্ষণ, বলছে এই সন্ধিক্ষণে নিদ্রা কেউ যদি ঘুমায় তাহলে তার পাপ হয়। আবার পরের গৃহে যদি কেউ অগ্নি সংযোগ করেন, যদ অগ্নিদায়কে পাপম, অপরের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, তাতে যে পাপ হয়। পাপং গুরুতল্পকে, গুরুপত্নী গমন, অর্থাৎ যিনি গুরু তার পত্নীর সঙ্গে খারাপ ব্যবহার করা, এবং মিত্রের প্রতি শত্রুর মতো আচরণ করলে যে যে পাপ হয়, এই কাজগুলি করলে যে যে পাপ হয় সেই পাপ হবে রামকে যে নির্বাসিত করেছে। আর যে রামকে নির্বাসিত করেছে সে হচ্ছে দেবতাদের, পিতৃপুরুষদের এবং মাতা পিতার সেবা কার্য থেকে তারা বঞ্চিত হবে, মাতৃসেবা থেকে বঞ্চিত হবে। দারিদ্র্য এবং জরা রোগ তাকে একেবারে ঘিরে ধরবে। সে অধার্মিক এবং অপবিত্র জীবন যাপন করে রাজভয়ে ভীত হয়ে অপরকে বঞ্চনা করবে, অর্থাৎ সে একেবারে রসাতলে যাবে যাকে বলে। আর কি, ধর্মদারান পরিত্যজ্য পরদারান বিষেবতাম ত্যক্ত ধর্মতির মূঢ় যস্যার্যোনুমতে গতঃ। অর্থাৎ সেই মূর্খ নিজের ধর্মপত্নীকে পরিত্যাগ করে পরপত্নীতে আসক্তি এবং ধর্মানুরাগ পরিত্যাগ করলে যে পাপ হয়, অর্থাৎ নিজের পত্নী থাকা সত্ত্বেও অপর পত্নীর প্রতি আকৃষ্ট হওয়া এবং ধর্মপদ পরিত্যাগ করে পাপের রাস্তায় চলে যে পাপ হয়, সেই সমস্ত কিছু পাপ ওই ব্যক্তির হবে যে কিনা শ্রীরামকে নির্বাসিত করেছেন, বা রামকে নির্বাসনের পাঠানোর পথে পিছনে যারা ষড়যন্ত্র করেছেন। এইরকম ভীষণ ভীষণ সব বাক্য তিনি বলছেন। যে বা যারা দাদাকে বনবাসে পাঠিয়েছে তারা এই সমস্ত পাপ দানের অধিকারী হবে। পানীয় জল থাকা সত্ত্বেও তৃষ্ণার্তকে সেই পানীয় থেকে বঞ্চনাকারীর পাপ তার প্রতি বর্তবে। অর্থাৎ কেউ হয়তো তৃষ্ণার্ত হয়ে এসেছে, আমার কাছে পানীয় জল রয়েছে অথচ তাকে দিচ্ছি না, তার জন্যে যে পাপ হবে, অর্থাৎ দেওয়া উচিত। যেটা বললাম যে এই শপথ বাক্যগুলির মধ্যে দিয়েই বাল্মীকি তুলে ধরছেন মানুষের জীবনে আমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত নয়। সুতরাং যেগুলি করা উচিত নয় করলেই তাহলে পাপ হবে। আমাদের পাপ এবং পুণ্য এই যে দুটি ব্যাপার, শাস্ত্র নিষিদ্ধ যে কর্ম, এখানে প্রত্যেকটা যে জিনিসগুলি বলা হলো তার প্রত্যেকটা প্রায় ধরতে গেলে শাস্ত্র নিষিদ্ধ কর্ম। কর্ম তিন রকমের, মূলত দু রকমের কর্ম। একটি হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম, আর একটি হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম। শাস্ত্রবিহিত মানে শাস্ত্র আমাদেরকে যে কর্ম করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন বা অনুমতি দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, সেটি হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম। আর শাস্ত্র যা আমাদের করতে বলছেন না, অর্থাৎ বলছেন এই কর্ম করলে এই হবে, সেই রকম যে কর্মগুলি সেগুলো হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম। তো এখানে শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলির কথা বলা হয়েছে। এই কর্মগুলি করলে তাহলে তাকে তার ফল পেতে হবে, তার পাপ হবে এবং সেই পাপের ফল তাকে ভোগ করতে হবে। সেই পাপের ফলগুলি বলছে যে বা যিনি বা যারা শ্রীরামকে নির্বাসিত করার পিছনে যুক্ত ষড়যন্ত্র করেছেন তাদের প্রত্যেকের তাই হবে। অর্থাৎ আমি যদি করি তাহলে আমার হবে, ভরত বলছেন। যখন এই সমস্ত কিছু কথাগুলো বলছেন তখন কৌশল্যার চমক ভেঙে চারে, আমি কাকে কি বলছি? আমি কি জানি না ভরত ধর্মজ্ঞ? রাম ছাড়া ভরতের অস্তিত্ব নেই, তাকে আমি জানি না? বলছেন তুমি কেন এরকম কথা বলছো? আমি দুঃখে কষ্টে বলে ফেলেছি, আমার মনের কথা ওটা নয়। দৃষ্টিয়া না চলিত ধর্মদাত্মা তে সহ লক্ষ্মণ বস্য সত্য প্রতিজ্ঞো হি সতাম লোকান অবাপ্স্যসি। বলছে হো বাছা, সৌভাগ্যবশত তুমি শুভ লক্ষণ যুক্ত, অর্থাৎ তুমি কইকেয়ীর সন্তান হলেও তোমার মধ্যে কোনো অশুভ লক্ষণ নেই, সেই জন্য তোমার চিত্ত ধর্মপথ থেকে বিচলিত হয়নি।
কৈকেয়ীর কিন্তু বিচলিত হয়েছে। বিচলিত শুধু নয়, কৈকেয়ী একেবারে অধর্মের পথে চলে গেছে, কিন্তু তার সন্তান হয়েও তুমি কিন্তু ধর্মপথ থেকে ভ্রষ্ট হওনি। তুমি সত্য প্রতিজ্ঞ বৎস্য সত্য প্রতিজ্ঞ হি, তুমি সত্য প্রতিজ্ঞ, তুমি যা বলছো এর প্রতিটা কথা সত্য, তা আমি অনুভব করতে পারি। সুতরাং সেই জন্য সৎপুরুষের উচিত যে পুণ্যলোক, সেই পুণ্যলোকে তোমার স্থান হবে। কৌশল আশীর্বাদ করছেন। কারণ যদি সত্য সত্য কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে ভরত যুক্ত থাকে, তাহলে কি সে পারবে এই শপথ বাক্যগুলো পাঠ করতে? অর্থাৎ ভরতের এখানে যে সত্যবাদিতা, ধর্মজ্ঞ, তিনি ধর্মপথ থেকে কোনোভাবে তিনি ভ্রষ্ট হবেন না, সেইটি এখানে খুব সুন্দর করে বাল্মীকি তুলে ধরেছেন। ভরত যখন এইরকম কথা সব বললেন, কৌশল্যা তাকে আশীর্বাদ করলেন, তখন ভরতকে তার কোলে টেনে নিয়ে জড়িয়ে ধরে পরিষ্বজ্য মহাবাহুম রুরোদ ভৃষ দুঃখিতা, দুজনেই রামের দুঃখে কাতর, দুজনেই রাজার দেহত্যাগে কাতর। কৌশল্যার আরও যেন কষ্ট, ভরতকে আমি আঘাত দিয়েছি, এবং ভরতেরও কষ্ট যে মা কৌশল্যা আমাকে ভুল বুঝলেন। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্না ক্রন্দন করতে লাগলেন। এইভাবেই সেই রাত্রি কেটে গেল। পরের দিন প্রভাতে রাজার শরীর চলে গেছে, ইতোমধ্যেই 7-8 দিন প্রায় হয়ে গেছে। কারণ ভরতের আসতে 7 দিন সময় লেগেছে। 7ম দিন রাত্রে ভরত এসে পৌঁছেছেন, সেই রাত কেটে গেছে, মানে 8ম দিন। তো মহর্ষি বশিষ্ঠ এবং অন্যান্য যারা ঋষি মুনিরা রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন, তারা সকলে ভরতের কাছে এসছেন এবং ভরতকে নির্দেশ দিচ্ছেন যে মহারাজের অন্ত্যেষ্টিক ক্রিয়ার ব্যবস্থা করা হোক। অর্থাৎ পারলৌকিক ক্রিয়া, আমাদের শরীর চলে গেলে কোনো মানুষের যে পারলৌকিক ক্রিয়া, সেইটির ব্যবস্থা করতে বলছেন ভরত। আমরা আগেই পড়েছিলাম, ভরত যখন আসছেন তার আগেই পড়েছিলাম যে দশরথের শরীরটিকে ওই তৈল পাত্রের নিচে তেলের মধ্যে রাখা হয়েছিল। তখনকার দিনে রসায়ন শাস্ত্র অনেক উন্নত ছিল। প্রাচীন ভারতবর্ষের সমস্ত দিনগুলি গৌরবময় ছিল সব। এটি এমনভাবে দেখানো হয়েছে পরবর্তীকালে যেন আমাদের সমাজ, আমাদের সমস্ত কিছু অত্যন্ত পিছিয়ে পড়া, বা যেটাকে ইংরেজিতে ব্যাকডেটেড এসব বলা হয়, সেরকম নয়। আমরা যদি এই রামায়ণের যুগের পড়ি, তখন বুঝতে পারি তখনকার দিনের বিজ্ঞান, তখনকার দিনের যে রসায়ন শাস্ত্র, সেটি এত উন্নত ছিল যে 7-8 দিন পরেও সেই শরীরের মধ্যে কোনো পচন ধরেনি। দশরথের শরীরটি প্রায় 8 দিন ধরে তেলের নিচে রাখা আছে তৈলপাত্রে, কিন্তু তাতে কোনো পচন ধরেননি। কেন ধরেননি পচন, কি করে বোঝা যাচ্ছে? বলছেন যে শুধুমাত্র ঈষৎ পীতবর্ণ হয়েছে, আপীতবর্ণ বদনম, তৈল তো হলুদ রঙের, সেই জন্য একটু হলুদ রং হয়েছে। প্রসুপ্তমি বা ভূমিপম, কিন্তু সেই মরদেহর কোনো বিকার হয়নি, যেন মনে হচ্ছেন তিনি ঘুমিয়ে রয়েছেন, নিদ্রিত অবস্থায় রয়েছেন। সাধারণত যদি বিকার হয় তাহলে শরীর ফুলে যায়, অনেক রকমের দুর্গন্ধ ছাড়ে, সেরকম কিন্তু নয়। সুতরাং তখনকার দিনে রসায়ন শাস্ত্র অত্যন্ত উন্নত ছিল। তো তাকে দশরথের সেই পার্থিব শরীরকে সেই তেল থেকে বের করা হচ্ছে, এবং পিতাকে এই অবস্থায় দেখি ভরত আবার ভেঙে পড়ছেন যে আমি আসার আগেই আপনি লক্ষ্মণ এবং রাম এবং লক্ষ্মণকে নির্বাসনে পাঠিয়ে দিলেন, দিয়ে আপনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আপনি চলে যাওয়ায় এই সমস্ত অযোধ্যা যেন বিধবা হয়ে গেছে। বিধবা পৃথিবী রাজংস্ত্বয়া হীনা ন রাজতে, হীনচন্দ্রে বরজনী নগরী প্রতিভাতি মাম। চন্দ্রহীন রাত্রির মতো এই অযোধ্যা, শ্রীহীন অযোধ্যার স্ত্রী যেন আপনি সঙ্গে নিয়ে চলে গেছেন, সেই রকম অবস্থাই বলে বিলাপ করছেন। বশিষ্ঠ আবার ভরতকে বোঝাচ্ছেন, বুঝিয়ে তাকে ওই পারলৌকিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত করছেন। তখন ভরত নিজেকে একটু সামলে সমস্ত যে পুরোহিত, আচার্য, ব্রাহ্মণ, ঋত্বিক, তাদেরকে সব
পারলৌকিক কাজে নিয়োজন করলেন। অগ্নিশালা থেকে অগ্নি নিয়ে আসা হলো। তখনকার দিনের রীতি ছিল যে গৃহেতে বা গৃহদেবতার মন্দিরের কাছে একটি অগ্নিশিখা, সবসময় একটি প্রদীপ জ্বলত। সেই শিখা থেকে অগ্নি নিয়ে এসে দাহকার্য সম্পন্ন করা হতো। তো সেই অগ্নি নিয়ে আসা হলো। প্রথমে হোম হবে, হোম হলো, তারপর সেই প্রাণহীন দেহকে শিবিকায় করে বহন করে, শিবিকা মানে পালকির মতো, বয়ে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। হাজার হাজার অযোধ্যাবাসী, তারা সকলেই দুঃখে একেবারে নিমগ্ন। তারা তাদের সাধ্যমতো যা কিছু করছেন, রাজার শরীরের উদ্দেশ্যে বিভিন্ন চন্দন, অগরু ইত্যাদি সব দেওয়া হচ্ছে। সব দেহ প্রস্তুত করা হলো এবং চিতাতে দেহ স্থাপন করা হলো। এবং একটি তথ্য আমরা এখানে পাই যে কৌশল্যা আদি যে সমস্ত দশরথের পত্নীরা ছিলেন, তারাও কিন্তু ওই পারলৌকিক ক্রিয়া দেখার জন্য এসেছেন। আজকালকার দিনে যেটা আমরা দেখি না, যে বাড়ির মায়েরা সাধারণত আসেন না অনেক ক্ষেত্রেই, কিন্তু তখনকার দিনে প্রথা ছিল, তারা আসতে পারতেন। তো এইভাবে চিতায় স্থাপনের পরে অগ্নি প্রজ্বলন করা হলো এবং অগ্নি প্রজ্বলন করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো। এবং অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাওয়ার পরে সকলে সরয়ূ নদীতে গিয়ে স্নান টান করে তর্পণ করে বলছেন ভূমৌ দশাহং ব্যনয়ন্ত দুঃখম। অর্থাৎ সকলে মানে পত্নীরা, রাজা স্ত্রী পত্নীরা এবং ভরত, শত্রুঘ্ন, এরা সকলে ওই অশৌচ পালন করছেন 10 দিন ভূমিতে শুয়ে। অশৌচ পালন যখন হয়ে গেল, তত দশ আহে অতিগতে কৃত শৌচৌ নৃপাত্মজঃ। 10 দিনের যে অশৌচ, সেই অশৌচ শেষ হয়ে যেতে 11 দিনে অশৌচ মুক্ত হয়, অর্থাৎ মুন্ডন ইত্যাদি সব করা হয়। সেই সব করার পরে 12 দিনে শ্রাদ্ধ কর্মাণি অকারয়ত। শ্রাদ্ধ আদি যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেই শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। এবং ভরত তিনি রাজকীয় মর্যাদায় শ্রাদ্ধ সম্পন্ন করছেন। প্রচুর ধনরত্ন, অন্ন, গবাদি পশু, অলংকার, বস্ত্র ইত্যাদি সব ব্রাহ্মণদের দান করছেন। দান ধ্যানের কোনো খামতি নেই, যেভাবে করা উচিত সেইভাবে হচ্ছে। এবং 13 দিনে তখনকার রীতি অনুযায়ী অস্থি বিসর্জন। সেই অস্থি বিসর্জনের সময় এসে আবার ভরত ভেঙে পড়ছেন যে আপনি তো আমাকে পিতার উদ্দেশ্যে বলছেন, আপনি তো আমাকে, পিতার তো অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে, তার পার্থিব দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, তো সেখান থেকে অস্থি সংগ্রহ করতে হয়। সেখানে গিয়ে তিনি বলছেন, বিলাপ করছেন যে আপনি আমাকে শ্রীরামের হাতে সঁপে দিয়েছিলেন, তাহলে আপনি আমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেলেন? এই বলে তিনি বারবার বিলাপ করছেন। আর তাঁর মনের মধ্যে যে ক্ষোভ, রাগ কৈকেয়ী এবং মন্থরার প্রতি, সেটিও ফুটে বেরোচ্ছে। মন্থরা প্রভবস্তীব্রহ কৈকেয়ী গ্রাহ সংকুলঃ বরদানম অয়োক্ষভ্যো অমজ্জয় শোকসাগরঃ। অমজ্জয় শোকসাগরঃ বলছে কৈকেয়ীর বরদান রূপ তীব্র শোক হেতু আমরা সকলে কৈকেয়ীরূপ ভয়ঙ্কর জলজন্তু সমাকীর্ণ মন্থরারূপী শোক সাগরে নিমজ্জিত হলাম। মন্থরা হচ্ছে শোকের সাগর, আর কৈকেয়ী হচ্ছে সেই শোক সাগরে ভয়ঙ্কর জলজন্তু, এই কুমির ইত্যাদি। বলছে সেই শোক সাগরে আপনি আমাদের কেন ছেড়ে দিয়ে চলে গেলেন? আর বলছেন কিং মে জীবিতম সামর্থ্যম প্রবেক্ষ্যামি হুতাসনম। আপনি শ্রীরামকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন, এখন আমার বেঁচে থাকার কি প্রয়োজন? আমি আগুনে প্রবেশ করব, আমি অযোধ্যায় আর যাব না। বলছেন ভরত শত্রুঘ্ন দুজনেই বলছেন অযোধ্যাম না প্রবেক্ষ্যামি তপোবনম। অযোধ্যায় না গিয়ে বরং তপবনে চলে যাব, তপস্যা করে কাটাবো, কি দরকার এই অযোধ্যায় যাওয়ার? ভরত শত্রুঘ্ন দুজনেই ভেঙে পড়েছেন। তখন বশিষ্ঠ আবার তাদের সামলালেন। এই মহর্ষি বশিষ্ঠ, তাঁর অবদান
এই রাঘব বংশে তার অবদান অতুলনীয়, মানে কেউ অস্বীকার করতে পারবেন না। যে সময়ে যে কোনো দরকারে আমরা দেখেছি এই বশিষ্ঠ দেবী একেবারে নামানের প্রথম দিকে যখন অশ্বমেধ যজ্ঞ হচ্ছেন, তিনি সমস্ত কিছু সম্পাদন করছেন। রাজা বশিষ্ঠকেই সব দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, তিনি সমস্ত যজ্ঞের ব্যবস্থা করেছেন, সব কিছু করেছেন। পরে রাম এবং লক্ষ্মণ তাদেরকে শিক্ষাদান করা, দীক্ষাদান করা, সমস্ত কিছু তিনি করেছেন। আবার এই সময়, এই ভীষণ সময় রাজা চলে গেছেন, ভরত এবং শত্রুঘ্ন তারা ভেঙে পড়েছেন, তাদেরকেও সামলাচ্ছেন। সেই জন্য বাল্মীকি তিনি বশিষ্ঠের খুব প্রশংসা করছেন, বলছেন ততঃ প্রকৃতিমান বৈদ্যঃ পিতুরেশাম পুরোহিতঃ বশিষ্ঠ ভরতম বাক্যম উত্থাপ্য তমুবাচঃ। বলছেন বশিষ্ঠ তিনি কীরকম, বলছেন সত্যগুণান্বিত প্রকৃত বিদ্বান। বিদ্বান অনেকে থাকে, পাণ্ডিত্য অনেকের থাকে, তথাকথিত ডিগ্রি অনেকের থাকে, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে সেটির কাজে লাগানো, সেটিকে কাজে লাগিয়ে মানুষের ভালো করার চেষ্টা, এইটি বিরল। আমাদের দেশে মেধার অভাব নেই, আমাদের দেশে পাণ্ডিত্যের অভাব নেই, কিন্তু সেই বিদ্যা ঠিকভাবে সমাজের বা আমাদের চারপাশে যারা আছে তাদের কাজে যাতে লাগে, তাদের সেবায় যাতে লাগে, সেইটি হচ্ছে বিদ্যার ঠিক ব্যবহার। সেইটির অভাব বর্তমান যুগে। কিন্তু বলছেন তিনি প্রকৃত বিদ্বান বশিষ্ঠদেব, তিনি ভরতকে আবার সান্ত্বনা দিচ্ছেন। ভরত শত্রুঘ্নকে বলছেন শোক করো না, এইভাবে শোক করলে কি করে হবে, এখনও তো শেষ হয়নি, বলে খুব সুন্দর কথা বলছেন, যেটি শাশ্বত বাণী, একটি সুভাষিতানির মতো। ত্রীণি দ্বন্দ্বানি ভূতেষু প্রভৃত্যান্যবিশেষতঃ তেষু চাপরিহার্যেষু নৈবম ভবিতুমর্হসি। বলছেন প্রাণী মাত্রেই উৎপত্তি, হ্রাস, বৃদ্ধি এবং বিনাশ, এই তিনটি অবস্থা অপরিহার্য। অর্থাৎ যে কোনো প্রাণী যখন তার উৎপত্তি হয়, তার হ্রাস বৃদ্ধি অর্থাৎ তার বাড়া কমা এগুলো হয়, আবার একটা সময় তার বিনাশ হয়। তেষু চাপরিহার্যেষু নৈবম ভবিতুমর্হসি, এই ব্যাপারে তোমার কাতর হওয়া উচিত নয়। টিকাকার খুব সুন্দর বলছেন যে ত্রীণি দ্বন্দ্বানি বুভুক্ষা পিপাসে শোকমোহু জরামৃতি জন্ম মরণে সুখ দুঃখে লাভালাভৌ চ ইতি অর্থ। বলছে এই হ্রাস বৃদ্ধি মানে কি, হ্রাস বৃদ্ধি মানে বলছেন শোক মোহ, জরা, জন্ম মরণ, সুখ দুঃখ, লাভ অলাভ, এইগুলি হচ্ছে ওই হ্রাস বৃদ্ধি, জীবনের ওঠা পড়া যেটাকে বলা হয়। আর কি বলছেন টিকাকার, বলছেন অস্তি জায়তে বর্ধতে অপক্ষীয়তে বিপরিণামতে এবং বিনশ্যতি। যে আমাদের ষড়বিকার আছে আমাদের, সেই মানুষ হচ্ছেন ষড়বিকার সম্পন্ন। অস্থি প্রথমে সেটি থাকে, জায়তে জন্ম হয়, বর্ধতে বাড়তে থাকেন, অপক্ষীয়তে তার ক্ষয় হয়, বিপরিণামতে আরও ক্ষয় হয়ে যায়, এবং শেষে বিনশ্যতি সেটি নষ্ট হয়ে যায়। মানুষের শরীর, সারা সমস্ত প্রাণী জগতের এইটি হচ্ছে নিয়ম। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, কবির কথায়, যে জন্ম থাকলেই তার মৃত্যু আছে, তার বিনাশ আছে, সুতরাং সেটি নিয়ে তুমি এত দুঃখ করো না, তোমাকে অনেক দায়িত্ব সামলাতে হবে। আর কি বলছেন আরেকজন টিকাকার, বলছেন জন্ম মরণ সুখ দুঃখ লাভালাভানাম দ্বন্দ্বত্রয়াণামপি। এইসব দ্বন্দ্বত্রয় কি না, জন্ম মরণ, সুখ দুঃখ, লাভ এবং অলাভ, এই হচ্ছে দুঃখত্রয়। এই দুঃখত্রয় প্রত্যেক প্রাণীর, কেউ এটিকে অগ্রাহ্য করতে পারে না, সুতরাং তুমি এতে অভিভূত হয়েও না। আবার বশিষ্ঠের বলার পরে সুমন্ত্র ছিলেন সেখানে। সুমন্ত্র তিনিও ভরত এবং লক্ষ্মণকে সামলাচ্ছেন, তিনিও একজন তত্ত্বজ্ঞ। বলছেন তত্ত্বজ্ঞ সুমন্ত্রশ্চাপি। সুমন্ত্র তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ। সুমন্ত্রেরও অবদান অনস্বীকার্য। তিনি বয়সে প্রায় দশরথের সমান, পিতৃসম প্রধানমন্ত্রী তিনি, আবার তিনি সারথীও বটে। তো তিনি বলছেন যে শ্রাবয়ামাস তত্ত্বজ্ঞ সর্বভূত ভবা ভবৌ।
टीकाकार বলছেন সর্বভূত ভবাভবম সর্বভূতানাং প্রাকৃতানাম এব ভবাভবম উৎপত্তি বিনাশৌ তনু প্রাকৃত বিলক্ষণানাম ইত্যর্থ। অর্থাৎ সাধারণ মানুষের যে গতি হয়, সাধারণ মানুষের প্রাণীর যে উৎপত্তি, একই কথা বলছেন, উৎপত্তি হয় সেটির বিনাশও হয়। সুতরাং তাতে তত্ত্বজ্ঞ যে ব্যক্তি তিনি কখনো শোক করেন না, তিনিও সুমন্ত্র, তিনিও সেই কথা ভরত এবং শত্রুঘ্নকে বোঝাচ্ছেন। এবং বোঝানোর পরে ভরত শত্রুঘ্ন নিজেদেরকে সামলালেন এবং সামলে তারা যে পারলৌকিক কাজের অবশিষ্টটুকু বাকি ছিল সেটি সুন্দর করে তারা সম্পন্ন করলেন। সম্পন্ন করে তারা আবার ওই অযোধ্যার রাজবাড়িতে ফিরে আসছেন। এরপরের দিন দেখব আমরা যে ভরত কিভাবে যে কথা তিনি কৌশল্যাকে দিয়েছেন যে শ্রীরামকে ফিরিয়ে আনবেন, সেই কথা কিভাবে ভরত রাখছেন তার চেষ্টা ভরতের মধ্যে কিভাবে দেখা যাচ্ছে, এবং কিভাবে ভরত এখন থেকে প্রায় বেশ কয়েকটি অধ্যায় ভরতের কথা, আমরা ভরতকে সবথেকে, ভরতের চরিত্র বিশ্লেষণ, ভরতের চরিত্রের অনুধ্যান এবং ভরতের মধ্য দিয়ে সেই শ্রীরামের চরিত্রেরই অনুধ্যান, আমরা এরপরে বেশ কয়েকটি অধ্যায়ে আমরা ভরতের চরিত্র অনুধান করতে পারব। সামনে শারদীয়া দুর্গাপূজা, সেই জন্য দুর্গাপূজার সময় এরপরের সপ্তাহে পাঠ থাকবে না। বিজয়া দশমীর পরে আবার শ্রীরাম কথা, শ্রীরামের অনুধ্যান হবে। তাই সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং প্রার্থনা ইত্যাদি জানানো হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।